এখন আমরা কয়েকটি শব্দ জানবো এবং এবং সেই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। অন অন অর্থ উপরে, ইন ভেতরে, আন্ডার নিচে, অন অর্থ উপরে, ইন অর্থ ভেতরে, আন্ডার নিচে। এখন আমরা প্রশ্ন করব, ইজ দ্য পেন অন দ্য বুক, is the pen under the book, is the pen in the book, is the pen under the book, is the pen on the book। এইভাবে আমরা প্রশ্ন করতে পারি। আমাদের উত্তরটা কি হবে? yes the pen under, the pen is under the book, yes the pen is on the book, yes the pen is in the book। এখন এখানে আমাদের প্রশ্ন, যদি একটা কলম যদি বইয়ের উপরে থাকে, তাহলে আমাদের প্রশ্নটা হবে, ইজ দ্য পেন অন দ্য বুক, ইজ দ্য পেন অন দ্য বুক। কলমটি কি বইয়ের উপরে আছে? ইয়েস দ্য পেন ইজ অন দ্য বুক, হ্যাঁ কলমটি বইয়ের উপরে আছে। এখন কলমটি বইয়ের নিচে, ইজ দ্য পেন আন্ডার দ্য বুক? আমাদের উত্তর হবে ইয়েস দ্য পেন ইজ আন্ডার দ্য বুক। এখন মনে করেন আমাদের কলমটি বইয়ের নিচে আছে, আমরা প্রশ্ন করতেছি উপরে, ইজ দ্য পেন অন দ্য বুক, ইজ দ্য পেন অন দ্য বুক? আমাদের উত্তর হবে নো দ্য পেন ইজ নট অন দ্য বুক বাট ইট ইজ আন্ডার দ্য বুক, ইজ দ্য পেন নট অন দ্য বুক বাট ইট ইজ আন্ডার দ্য বুক। এইভাবে আমরা আমাদের চারপাশে যে কোনো জিনিস দিয়ে আন্ডার, অন এবং ইন দিয়ে বাক্য তৈরি করতে পারি এবং উত্তর দিতে পারি। তো ভিউয়ার্স, এইভাবে আমরা যদি প্রতিনিয়ত চারপাশে আমাদের যেগুলো জিনিস আছে সবগুলো দিয়ে যদি আমরা উত্তর করি, প্রশ্ন করি, তাহলে ইনশাআল্লাহ আমরা একদিন ইংরেজিতে 0 থেকে হিরো হতে পারবো। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।